পারে না। প্রিয় ভাইয়েরা, যদি আপনি যদি আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে যদি ভালোবাসেন, মহব্বত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অন্তর দিয়ে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রত্যেকটা ঈমানদার সালিহিন বান্দাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। ঈমান মজবুত থাকতে হবে, একামতের উপর অটল থাকতে হবে। যদি একামতের উপর অটল থাকেন আর ঈমানের উপরে যদি অটল থাকেন আর যদি ভালো কাজগুলো করেন, তাহলে প্রত্যেকটা ঈমানদারের বান্দাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে, নেক আমল করেছে, লাহুম জান্নাতুন নাঈম, প্রত্যেকটা ঈমানদার বান্দাদের জন্য, প্রত্যেকটা সালিহিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত করা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা, ওই জান্নাতি বান্দারা, সালিহিন বান্দারা, নেক আমল বান্দারা, ঈমানদার বান্দারা, ঈমানের উপর যারা অটল আছেন বা থাকবেন, একামতের উপর যারা অটল আছেন বা থাকবেন, প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য, সালিহিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। নিয়ামত ভরা জান্নাত, জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। আর ওই জান্নাতের মধ্যে প্রত্যেকটা ঈমানদার বান্দারা, সালিহিন বান্দারা অনন্তকাল বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত ভরা জান্নাত দিবে, এর চাইতে পুরস্কার আর কি হতে পারে? সবচেয়ে দামি পুরস্কার কি? জান্নাত না? আর আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত ভরা জান্নাত দিবে। সম্মানিত আমার দিনী ভাইরা, প্রত্যেকটা ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা আরো পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ আকবার বলেন। প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন হাসরের ময়দানে। প্রত্যেকটা ঈমানদার সালিহিন বান্দা পরস্পরকে সত্যের দাওয়াত দেওয়া, হকের দাওয়াত দেওয়া, এই সমস্ত ঈমানদার বান্দাদেরকে হাসরের ময়দানে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে পুরস্কার আর কি হতে পারে বলেন? কি হতে পারে? আর কি দিতে পারে? এর আরো অনেক আয়াত রেফারেন্স আছে। প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে আল্লাহ কি কি পুরস্কার দিবেন, আমি যে সময় আছে সময় করতে চেষ্টা করব যতটুকু আমি পারি। সম্মানিত আমার দিনী ভাইরা, প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে, সালিহিন বান্দাদেরকে, সত্যের উপদেশ দেওয়া বান্দাদেরকে এবং হকের দাওয়াত দেওয়া, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যারা ঈমানদার, মুত্তাকিন, ফরজগার, এই সমস্ত মুমিন মুসলমান বান্দাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঈমানদার বান্দা যখন হাসরের ময়দানে যখন উঠবে আর আল্লাহ তাআলা হঠাৎ করে তাকে জড়িয়ে ধরবে। সুবহানাল্লাহ। আমরা যখন এই পৃথিবীতে যখন এক বন্ধু যখন অন্য বন্ধুর সাথে 5-7 বছর যখন দেখা হওয়ার সাথে সাথে এক বন্ধু অপর বন্ধুকে আমরা জড়িয়ে ধরি কিনা? সুতরাং প্রত্যেকটা ঈমানদার বান্দা যখন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে যখন হাজির হবে, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে জড়িয়ে ধরবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে তাদের স্থান হবে জাহান্নাম, আর যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তাদের স্থান হবে জান্নাত। আল্লাহু আকবার বলেন। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ঈমানদার বান্দা
লক্ষ্য করে উদ্দেশ্য করে আরো বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন, ভালো কাজ করেছেন, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, প্রত্যেকটা ঈমানদার বান্দাদের জন্য, সলিহ বান্দাদের জন্য, সত্যের দাওয়াত দেওয়ার জন্য এবং হকের উপর অটল থাকার জন্য, প্রত্যেকটা ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস সজ্জিত করে রেখেছেন। শুধু এই পৃথিবী থেকে আখিরাতে যখন হাসরের ময়দানে যখন উঠবে, কবরে যখন রাখা হবে, মুনকার নাকি যখন প্রশ্ন করবে আর সওয়াল জবাব যখন আপনাকে করা হবে, করার সাথে সাথে জান্নাতি মেহমান, জান্নাতি ফেরেশতারা এসে আপনাকে ইনভাইট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জান্নাতুল ফিরদাউসের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা কারা? ঈমানদার। এরা কারা? ঈমানদার। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে আয়াতের শেষের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, প্রত্যেকটা ঈমানদার বান্দারা এই জান্নাতের মধ্যে অনন্তকাল বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাতি বান্দারা, ঈমানদার বান্দারা, সলিহিন বান্দারা, তাকওয়াবান বান্দারা, ঈমানের উপর অটল থাকা বান্দারা, একামতের উপর অটল থাকা বান্দারা কখনো জান্নাত থেকে তারা কখনো বের হইতে চাইবে না। সুবহানাল্লাহ বলে। আর আজকে আমরা মসজিদে কিছুক্ষণ জুমার নামাজ পড়তে আসি, কার আগে কে বের হয়ে যায়, আর ওই জান্নাত থেকে আপনি কখনো বের হইতে চাইবেন না প্রিয় ভাইরা। তারপরে আল্লাহ তাআলা বলেছেন বান্দারে, তোমরা আমাকে ঠিয়া ঠুয়া বিশ্বাস করলে হবে না, আমি কোরআন দ্বারা প্রমাণিত করে রাখছি। এই কোরআনের ভঙ্গ অনুবাদ যখন তোমরা পড়বা, সানানত যখন পড়বা, ব্যাখ্যা যখন পড়বা, তোমাদের যে শব্দ আছে এই শব্দটা দূর হয়ে যাবে। শব্দটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কখনো কারো সাথে ঝগড়া করা লাগবে না, কারো সাথে মামলা করা লাগবে না, কারো সাথে দ্বন্দ্ব হবে না। কোরআন মানো, কোরআনকে নিজের ভিতরে ঢুকাও, আর এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করো, কোরআনের অনুবাদ করো, তাহলে বুঝতে পারবা আসলে তুমি কোন পথে আছো। তোমাকে যে একজন ভাই দাওয়াত দিতেছে, সে কি সঠিক পথে দাওয়াত দিতেছে নাকি ভুল পথে দাওয়াত দিতেছে? তুমি কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে কত সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়ের উপর ঈমান আনায়ন করে। আমরা কবর দেখি না, কবর দেখছি, কবর আযাব দেখি নাই, হাসর মিজান ফুলসিরাত আল্লাহকে দেখি নাই, আল্লাহ রাসূলকে দেখি নাই, কিন্তু বিশ্বাস করতেছি কিসের উপর? কোরআনের উপর। কিসের উপর? কোরআনের উপর। রসুলের শান, রসুলের মান, রসুলের হাদিস অনুযায়ী আমরা আল্লাহকে মনে দিলে অন্তর থেকে বিশ্বাস করতেছি। প্রিয় ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়ের উপর আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, আর বিশ্বাস করার পর প্রত্যেকটা মুমিন বান্দারা যেন নামাজ পড়ে। একজন কাফের, একজন হিন্দু, ধরেন এখন একটা 31 মিনিট বাজে, কয়টা? একটা 31 মিনিট বাজে, একটা 32 মিনিটে একজন ঈমানদার ব্যক্তি যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ওই ঈমান হারা ব্যক্তি সাথে সাথে কি করছে? মুসলমান হয়ে গেছে। আর মুসলমান হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে অট্টালিকা দিয়েছি, যে ধন দিয়েছি, এখান থেকে তোমরা অল্প অল্প করে দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করে দাও। আগে আল্লাহর প্রতি, অদেখা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে এবং দান করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই ঈমান নিয়ে অনেক আয়াত, অনেক রেফারেন্স, কথা বুঝছেন, কিন্তু সময় তো কম। প্রিয় ভাইয়েরা,
যদি এই কোরআন মানেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করেন, এই কোরআন নাজিল করেছেন কে বলেন? এই কোরআন নাজিল করেছেন কে? সবাই বলেন আল্লাহ। এই কোরআন আমার হেফাজত করবেন কে বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আকবার বলেন। আল্লাহ বলেন নিশ্চয় আমি এই কোরআন নিজেই নিজ হাতে নাজিল করেছি এবং আমি নিজ হাতে কোরআনকে রক্ষণাবেক্ষণ করবে, হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ প্রত্যেকটা মানব জাতির উপর কোরআন নাযিল করছে, তাহলে আপনার উচিত, আমার উচিত হলো কোরআনের উপর অটল থাকা, কোরআন অনুযায়ী কথা বলা এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করা। হাদিসে রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের 5টি স্তম্ভ আছে, এই 5টি স্তম্ভের উপর ঈমান আনা হলো ফরজ। কোন একটা স্তম্ভকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উপর ঈমান আনতে হবে, এই কালেমার উপর দৃঢ় বিশ্বাস করতে হবে, দৃঢ় বিশ্বাস আনতে হবে। হাদিসে রাসূল বলেন 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার বাক্যটাকে যদি এক পাল্লা রাখা হয় তাহলে এই কালেমার বাক্যর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, ওয়া ইকামাতিস সালাত নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা, ওয়া শাওমি রমাদান রমজান মাসে রোজা রাখা, ওয়াল হজ্জি এবং হজ করা, এই 5টি স্তম্ভের উপর আপনি আমি প্রত্যেকে ঈমান আনতে হবে। এই 5টি স্তম্ভের উপর ঈমান আনা হলো ফরজ। ঈমান আনা কি ফরজ? কথা বুঝুন না? এখন আল্লাহর প্রতি ঈমান আনছেন, নামাজ পড়েন না হবে, যাকাত দেন না হবে, হজ করেন না হবে, হবে না। এবার আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটি ঈমানদার মুত্তাকি ইসলামের উপর অটল থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং পরিপূর্ণ প্রবেশ করার পর পরিপূর্ণ ঈমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথা বুঝুন নাই? এবং শয়তানদেরকে অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কবি বলছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যখন ভালো বন্ধুদের সাথে চলবেন দেখবেন আপনি ভালো পথে চলতে পারবেন, আর যখন খারাপ বন্ধুদের সাথে চলবেন তখন দেখবেন আপনি সব সময় খারাপই থাকবেন। সর্বনাশ একটি আয়াত বলতেছি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এই ইমানদার বান্দাগণ, তোমরা সব সময় সর্ব অবস্থায় বেশি বেশি করে জিকির করবা। কি করবা? বেশি বেশি করে জিকির করবা। যত বেশি জিকির করবা তত বেশি তোমার ঈমান বৃদ্ধি পাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। যত বেশি জিকির করবা, যত বেশি তেলাওয়াত করবা, তত বেশি তোমার ঈমান বৃদ্ধি পাবে। এবং আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় সর্ব অবস্থায় যে কোনো মুসিবতের মধ্যে থাকো না কেন কার উপর ভরসা করতে হবে? কার উপর ভরসা করতে হবে? আমরা আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ ছাড়া কারো উপর আমরা ভরসা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ঈমান আর আমল নিয়ে যে ব্যক্তির কাছে ঈমান মজবুত থাকবে, যে ব্যক্তির কাছে আমল মজবুত থাকবে, সেই ব্যক্তি সবচেয়ে সেরা ব্যক্তি। আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি ধরেন সিগারেট পাইছেন, একদম দাখিল আলিম ফাজিল কামেল অনার্স পর্যন্ত মাস্টার ডিগ্রি পর্যন্ত আপনি সিগারেট পাইছেন। হ্যাঁ, সার্টিফিকেট দাম আছে, সার্টিফিকেটে সিগারেট পাইছেন বা ডিগ্রি পাইছেন, সার্টিফিকেট দাম নাই যে এরকম নয়। আপনি বলতে পারবেন আমি পাস করছি, কিন্তু তারপর একটা মান উন্নয়ন আছে না কিনা? নাই। এই প্লাসের একটা দাম নাই, আছে না ভাই? গোল্ডেনের একটা দাম নাই। সুতরাং
যে ব্যক্তি পরিপূর্ণ পাক্কা ঈমান নিয়ে এবং পাক্কা আমল নিয়ে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দামি দামি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। হাসরের ময়দানে আল্লাহর কাছে যেন আমরা এতটুকু বলতে পারি, আল্লাহ আমরা ঈমানের উপর অটল ছিলাম, আমরা সবসময় সর্বাবস্থায় নেক আমলগুলো করছি, তবে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এই কারণে মাফটা